গুড ইভিনিং টু অল। নিফটির অ্যানালাইসিস দেখে নেব আজকে। আজকে 25শে আগস্টের মার্কেট আমি কালকে বলেছিলাম। আজকে যদি আপনি নেক্সট ডের জন্য মানে 26শে আগস্ট মঙ্গলবারের জন্য প্ল্যানিং করেন, তাহলে অবশ্যই বলবো মার্কেটকে একবার ডে চার্টে চেক করুন। মার্কেটকে যদি ডে চার্টে দেখেন তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে রয়েছে। এই যে বক্সটা বানালাম, মার্কেটকে যদি ভালো করে দেখেন, আপনার মে মাসের 12 তারিখ থেকে ঠিক এই দেখুন মে মাসের 12 তারিখ থেকে মার্কেট কিন্তু এই জোনের মধ্যেই কন্টিনিউয়াসলি ফেসে রয়েছে। ঠিক আছে, তো এখন যদি আপসাইডে লং টাইম ফ্রেমে আপনি ভালো মুভমেন্ট পেতে চান, তাহলে কিন্তু 25,250 থেকে 25,300-র উপরে ক্লোজিং লাগবে। দেখুন কালকেও আমি এই মার্কটা কিন্তু বলেছিলাম, এই লেভেলটা দিয়েছিলাম। এটার উপর যদি ক্লোজিং আসে 15 মিনিটে, তাহলে কিন্তু আপসাইডে আমরা 25,650 থেকে 700 জোন পসিবল মার্কেটের জন্য। ডাউন সাইডের জন্য বলবো আজকের যে ক্লোজিংটা রয়েছে, যেখানে সাপোর্ট নিয়েছে মার্কেট, সেটা হচ্ছে আপনার 24,865 বা 850। এর নিচে যদি ক্লোজিং আসে তাহলে কিন্তু লং টাইম ফ্রেমে যদি দেখেন মার্কেটে কিন্তু 25,500 550 জন বা তারও নিচে 350 জন পসিবল মার্কেটের জন্য। শর্ট টাইম ফ্রেমে যদি আমরা দেখি নেক্সট ডের জন্য যদি 15 মিনিট চার্ট দেখেন, তাহলে কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন ডাউন সাইডে 25,830 বা 850 জন, 24,830 বা 24,850, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। আপ সাইডে যদি ফ্রাইডের যে ব্রেকআউটটা এসেছিল ডাউন সাইডে, তারপরে যদি দেখেন ভালো একটা ফল এসেছিল মার্কেটে। এখন যদি মার্কেটকে আপসাইডে দেখেন তাহলে 25,050 বা 25,080-র উপরে ক্লোজিং লাগবে, তাহলে কিন্তু আপসাইডে আমরা একটা 25,150 থেকে 25,200 জোন পসিবল মার্কেটের জন্য, এবং 25,150-র পরে কিন্তু একটা ক্লিয়ারেন্স রয়েছে মার্কেটে, যেখানে কিন্তু লিকুইডিটি হাই আছে। তো ওখান থেকে কিন্তু 200-250 পয়েন্ট পসিবল মার্কেটের জন্য। তো এই লেভেলগুলো মার্ক করে রাখবেন, লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কোনো বাইসেল রেকমেন্ডেশন না, শুধুমাত্র এডুকেশন পারপাসে লেভেল কী করে বের করানো হয় সেই জন্যই দেখানো হচ্ছে। ঠিক আছে, তো কোনো রকম বাইসেল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নেবেন। থ্যাংক ইউ।